আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে আসছে চমক, নতুন করে ডাক পাচ্ছেন ৩ আর্জেন্টাইন, পাশাপাশি আসছে নতুন সেন্টার ব্যাক জুটি। দোস্ত, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আর্জেন্টিনার স্বাধীনতার ১০০ বছরের সম্মানে ১৯১৬ সালে প্রথম অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা। সেবার উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। আর এবার জুনে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। কোপা আমেরিকায় আর্জেন্টিনার দলে কারা থাকবেন তা আগের ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু চমক হিসাবে স্কালোনির দলে ডাক পাচ্ছেন নতুন করে ৩ জন। অ্যাকচুয়ালি কোপা আমেরিকা নিয়ে কনমেবল নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে। প্রথমে তারা ২৩ জনের দলের কথা চিন্তা করলেও এখন বিশ্বকাপের মতো ২৬ জনের দল দেওয়ার জন্য একমত হয়েছে। ফলে আরও ৩ জন খেলোয়াড়ের কপাল খুলতে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, একই সময় অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো ২০২৪-এও ২৩ থেকে ২৬ জনের দল দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। মূলত ক্লাবগুলোতে খেলোয়াড়দের অতিরিক্ত প্রেশারের কথা বিবেচনা করেই উয়েফা ও কনমেবল এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আর এর ফলে আর্জেন্টিনা দলে নতুন করে ৩ জন সুযোগ পেতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই ৩ জন? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বোকা জুনিয়র্সের ডিফেন্সিভ মিডফিল্ডার ইকুই ফার্নান্দেস তথা ইজুকেল ফার্নান্দেসকে নিয়ে। সাংবাদিক হার্নান কেস্টিওলার মতে গুইদো রদ্রিগেজের পরিবর্তে ২১ বছর বয়সী ইগুই ফার্নান্দেসকে গুরুত্বের সাথে বিবেচনা করছেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি। লিওনেল স্কালোনির ৬ জন বেস্ট মিডফিল্ডার হলেন রদ্রিগো ডিপোল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো ও ইজুকেল প্লাসিওস। দল যেহেতু ২৩ থেকে ২৬ জনে উপনীত হচ্ছে, ফলে স্কালোনি চাচ্ছেন বাড়তি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিতে। আর সেই লিস্টে আছেন ইকুই ফার্নান্দেস, গুইদো রদ্রিগেজ ও অ্যালেন ভেরেলা, অর্থাৎ ৩ জন থেকে একজন ডাক পাবেন কোপা আমেরিকার দলে। সেক্ষেত্রে আমি মনে করি পারফরমেন্স ও পরিণতির দিক দিয়ে অ্যালেন ভেরেলা এগিয়ে, কিন্তু অ্যালেন ভেরেলা আবার রয়েছেন মাসরানোর অলিম্পিক দলের মূল পরিকল্পনায়। সো রিপোর্টগুলো বলছে ভেরেলা গুইদো রদ্রিগেজকে টপকিয়ে কোপার দলে ডাক পেতে যাচ্ছেন ইকুই ফার্নান্দেস। ইকুইকে আমারও ভালো লাগে, তবে ভেরেলাকে ডাকলে বেশি খুশি হব। এবার আসি বাকি দুইটা স্পটে। আলেহান্দ্রো গার্নাচো। হ্যাঁ, আই থিঙ্ক আলেহান্দ্রো গার্নাচোকে নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল তা এবার দূর হতে যাচ্ছে। একজন বাড়তি ফরওয়ার্ড হিসাবে আলেহান্দ্রো গার্নাচোর জায়গা স্কালোনির দলে এখন অনেকটাই নিশ্চিত। এখন বাকি থাকে একটা স্পট, আর এই স্পটে স্কালোনি একজন বাড়তি ডিফেন্ডার নেবেন। আর এই মুহূর্তে ডিফেন্ডার লিস্টে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব বোর্নমাউথের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মার্কোস সেনেসি। একজন ডিফেন্ডার হয়েও প্রিমিয়ার লিগে ৪ গোল, ৪ অ্যাসিস্ট সহ ৮ গোল কন্ট্রিবিউশন, যা লিগে সর্বোচ্চ। ডিফেন্সও দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে সলিড পারফরমেন্স। এমন একজন ইনফর্ম ডিফেন্ডারকে উপেক্ষা করা তার প্রতি অন্যায় হবে। দল একজন বাড়তি ডিফেন্ডার নেওয়ার সুযোগ পাচ্ছে বলে নয়। আমি মনে করি ২৩ সদস্যের দলেও সে অন্তত জার্মান পেটজেলার পরিবর্তে জায়গা ডিজার্ভ করে। এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে ইনফর্ম ডিফেন্ডার হলেন ক্রিস্টিয়ান রোমেরো ও মার্কোস সেনেসি। লিজান্দ্রো মার্টিনেজের ইনজুরি, ওটামেন্ডির বয়স, সব বিবেচনায় এই মুহূর্তে রোমেরো সেনেসি সেন্টার ব্যাক জুটি হতে পারে আর্জেন্টিনার আশীর্বাদ। সো কোপাতে রোমেরো সেনেসি সেন্টার ব্যাক জুটি চমক হিসাবে আসতে পারে। আপনি কি মনে করেন, সেনেসি, ইকুই ফার্নান্দেস, গার্নাচো নাকি অন্য কারোর দলে ডাক পাওয়া উচিত? কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।